নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ আমি বানাবো তেল ছাড়া কলা পাতা দিয়ে পিঠার রেসিপি, একদম খুবই দুর্দান্ত সুস্বাদু। তো এটি আমি কিভাবে কলা পাতার মধ্যে দিয়ে তেল ছাড়া, কোনো রকম ঘি তেল ওগুলো ছাড়াই বানাবো। প্রথমে দেখুন, আমি 2 কাপ এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটি আমি চা কাপ দিয়ে মেপে নিয়েছি 2 কাপ। এটি দিয়ে দিচ্ছি এবার 3 ভাগের 1 ভাগ লবণ, তারপর 1 কাপ জল দিয়ে এটি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব 5 মিনিট। এটি আগে থেকে চালের গুঁড়োগুলো ভেজে রাখা, তো এর জন্য আমি ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি। আগে থেকেই আমি চালের গুঁড়ো ভেজে রেখেছি, শুকনো ভেজে। তারপর এখন আমি জল দিলাম। ভাজা চাউলের গুঁড়োর মধ্যে হয়ে গেছে তৈরি। এবার এটির জন্য পুর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটি নারকেল আর 1 বাটি 1 কাপ গুড়, আখের গুড় দিয়ে এরকম ভাবে আমি পুরগুলি বানিয়ে নিয়েছি। তো এটি আর আমি বানানো দেখাইনি, সবাই তো জানেন, এর জন্য আমি আর দেখালাম না। নারকেল কুড়ানোর মধ্যে আখের গুড় চা কাপ দিয়ে 1 কাপ আর একটি নারকেল, সম্পূর্ণ পুর তৈরি হয়ে গেছে। স্টাফিংগুলো তৈরি হয়ে গেছে, দেখুন নারকেল আর গুড় দিয়ে স্টাফিং তৈরি হয়ে গেছে, সবাই জানেন গতিকে এটি আর আমি দেখাইনি। এবার চলুন এটি তৈরি করে নিই। প্রথমে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে এরকম ভাবে আমি রুটি বেলে নিচ্ছি। একটু পাতলা করে রুটিটা বানিয়ে এই রুটির মধ্যে আমি স্টাফিংগুলো দিয়ে দেব। নারকেলের দিয়ে দিচ্ছি 2 চামচ করে, নারকেলের পুরগুলি দিয়ে দিলাম। তারপর এরকম খুব নরম হাতে এরকম ভাবে ফোল্ড করে, এরকম করে ভাঁজ করে, খুব সুন্দর দেখুন। এবার একটি কলা পাতার মধ্যে এরকম ভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এরকম, কিন্তু আমি কোনো সুতো ছাড়াই আমি এটি ভাপে বসাবো। তো আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে এরকম ভাবে করতে পারেন। এরকম ভাবে এই যে আমি দেখাচ্ছি, একটি সুতো দিয়ে এরকম ভাবে বেঁধে তারপর ভাপে বসাতে পারুন। কারণ যদি কলা পাতা খুলে যায় তাহলে পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে একটি আমি এরকম ভাবে দেখালাম, সবগুলো আমি এই যে সুতো ছাড়াই কলা পাতা দিয়ে বেঁধে নিয়েছি। এবার এগুলো আমি সেদ্ধ করাতে বসিয়ে দেব। একটি বাসনের মধ্যে আমি গরম জল বসিয়েছি। এবার একটি ছিদ্র করা থালার মধ্যে আমি এই পিঠাগুলি দিয়ে দেব। একটি একটি করে এরকম ভাবে দিয়ে দিচ্ছি, দেখুন। আর থালার মধ্যে কোনো তেল লাগাইনি, আমি তেল মাখিনি, এমনি পরিষ্কার থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম তেল ছাড়া পিঠা রেসিপি, একদম খুবই স্বাস্থ্যকর। এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শুধু 10 মিনিট এটি ভাপে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। দেখছি 10 মিনিট হয়ে গেছে, আরো বাকিগুলো দেখছি 10 মিনিট হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে এরকম ভাবে আমি এই যে কলা পাতাগুলো সরিয়ে দেখাচ্ছি। কলা পাতা আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ করবেন না।
তাহলে ভিডিও বানানো আরও আগ্রহ বাড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। দেখুন কি সুন্দর পিঠা হয়েছে, দারুণ সুন্দর। কলা পাতার মধ্যে খুব সুন্দর দারুণ টেস্ট, কলা পাতারও গন্ধ আছে। একটি আমি ভেঙে দেখাচ্ছি, দারুণ সুন্দর হয়েছে। দেখুন খুব লোভনীয়, খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি, একদম তেল ঘি ছাড়া। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এইরকম ভাবে গরম গরম কলা পাতার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। সবাই ভালো থাকবেন, নতুন বছর নয় সারা বছরই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব দিনই নতুন বছর, রাত পোহালেই নতুন বছর, একটা দিন গেলেই আমাদের জন্য নতুন। তাই সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সবাই। আর অবশ্যই এরকম ভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কলা পাতার মধ্যে দিয়ে, কলা পাতার গন্ধই একটা আলাদা আছে।